আমি কত ছোট আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। সেইটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কেউ কথা বলছিল? আমার সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দিয়ে একটা কথা বলে রেখে দিছে আমার সাথে, মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরি কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ, কালীগঞ্জই বলে ওটা, যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা এটার কাজ করছে, এটা তো উনি জানি, এটা কোনো তথ্য না, ভিডিওতে বলেন না। এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো আমার আম্মা কি? প্রিয় দর্শক এবং শ্রোতা, সব সময়ের জন্য শুভকামনা এবং দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিক। দেখা যাক কি হয়। এখানে একটা বিষয় আমি আপনাকে একটু বলি, আপনার গ্রাম বেড়াপাড়া এটা আপনি একদম শতভাগ নিশ্চিত? এই যে ছোটবেলায় এতটা খেয়াল নেই আমার, মানে বেড়াটা মনে আছে, বেড়াপাড়া এটাই আর কি মনে আছে। ফরিদপুর রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি এইটা আপনি যে ফাইলটা নিয়ে আসছেন সেখানে, হ্যাঁ ফরিদপুর রাজবাড়ি, এগুলো কি আপনি শিওর? 100% শিওর? ফরিদপুর 100% শিওর? আচ্ছা, রাজবাড়িটাও শিওর? রাজবাড়িটাও শিওর। আচ্ছা, বেড়াপাড়াটা আপনার বলতেছেন আপনি তেমন একটা খেয়াল নাই। আচ্ছা, রাজবাড়ি জেলা এটা আপনি শিওর 100%? ঠিক আছে। এদের মধ্যে কাকে দেখলে সবচেয়ে বেশি চিনবেন, মানে চেনার সম্ভাবনা আছে বা কথা বললে যার সবচেয়ে? মেজো বোনের নাম কি? মিনারা। মেজো বোনের নাম মিনারা। আপনার চেহারার সাথে কোনো মিল আছে, মিল ছিল বা অমিল ছিল ছোটবেলায় আপনাদের মধ্যে চেহারা নিয়ে কোনো কথা? আমার বাবার সাথে আমার মেজো বোনের চোখের মিল আছে। বাবার সাথে মেজো বোনের চোখ, বাবার চোখটা আপনি যেটা বলছেন এখানে যে একটু ঘোলা মতন বা কিছু একটা ছিল না? বাদামি সাদা, মানে যেটা বলে বিড়াল চোখ বলে অনেকে। হ্যাঁ, ক্যাটসাই। ক্যাটসাই বলে একটু সুন্দর শোনায়, কিন্তু যদি বিলাই চোখ বলে তাহলে যেন কেমন লাগে শুনতে। ওকে, তো এই যে আপনি বলছেন এখানে বাবা এবং মেজো বোনের চোখ সাদা ছিল, এখানে ও ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। আপনি দিয়েছেন ইনফরমেশন এটা, কিন্তু ওনার চোখ সাদা নাকি কালো আমি তো চোখের দিকে তাকাই নাই। আমার তো যখন আমি রেকর্ড করি সবসময় আমার ক্যামেরার দিকে চোখ থাকে, আর হচ্ছে ওর স্ক্রিনের দিকে চোখ থাকে। আসছে আমার বাবা না, সেটা সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে একটু পরে দিচ্ছি। যারা এখানে এসছে তাদের মধ্য থেকে যদি বোনদের মধ্যে আমি কাউকে নিয়ে আসি আপনাকে, তাহলে আপনি কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মেজো বোন রে। মনে আছে ওর ফেসটা কিরকম বলেন তো? ও ফর্সা, চোখটা বাদামি আর সুন্দর দেখতে অনেক। আপনি শিওর ও চোখ দেখতে অনেক সুন্দর? মানে ফর্সা ছিল আপনাদের মধ্যে? তা আপনি দেখতে একটু কালো মতন, ও ফর্সা কেন? আমি আমার চাচার মতো বলে কালো হয়েছে ছোটবেলায়, যা শুনছি আর কি। আচ্ছা, কিন্তু আমার মেজো বোন বড় বোন অনেক সুন্দরী ছিল তখন। আমি আপনার মেজো বোনকে যিনি দাবি করছে ওনাকে নিয়ে আসি, মিনারা নাম যার। বাকি অনেক কিছু এখানে মেলে নাই, আপনি যাচাই করে নেন। আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারেন কিনা দেখেন। এই মুহূর্তে আপনার কি অবস্থা বলেন তো? কি বলবো, উনি 1 ঘন্টা যাবত বসে জিকির করতেছিল স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। আমার আম্মা আসছে নাকি? ওনাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো আমি আগে ভাগে বলতে চাই না। উনি তো আপনার মা নাও হইতে পারে, বোন নাও হইতে পারে। সো আপনি যেটা বলছেন মিনারা নামে আমরা একজনকে পাইছি, মিনারাকে নিয়ে আসি এখানে, দেখেন আপনি চেনেন কিনা। ওকে, বিসমিল্লাহ। মিনারা, ওনার ফোনটা হচ্ছে সাইলেন্ট করে ওনাকে পাঠাও। আসেন। যান। আপনাকে দেখলে চিনবে ভাবে ও? চিনছেন আমাকে? চিনছেন? পুরো ফেসটা খোলেন, আমাকে দেখেন ফেসটা। আমার এখানে একটা ছিল মাসলার মতো, ওটা কেটে ফেলছি। এখানে তিলা ছিল না? না না, এখানে একটা ইয়ের মতো। চোখটা কি বিলাই চোখ আপনি যে বলতেছিলেন? চোখটা একটু ঘোলা টাইপের ছিল তো, মানে ছোটবেলায়। আপনি একটু ডান দিকে আসেন তো, উনি একটু ভালো করে দেখুক আপনাকে। আপনি একটু চাপেন আপনার ওনার দিকে, দেখেন তো চোখটা। ঘোলা তো লাগে না। ঘোলা লাগে না, রাইট? আমিও সেটাই বলতেছিলাম, ঘোলা লাগে। আমার মানে স্মৃতিতে যেটা ছিল আর কি। হ্যাঁ, আপনার স্মৃতিতে ছিল চোখ ঘোলা লাগে, কিন্তু চোখ ঘোলা না। আচ্ছা, আমার সাথে আপনার কি মানে শেষ কবে দেখা হয়েছিল? আমার দেখা মানে ওই আসার পরে কোথা থেকে? 8-9 বছর, ওই যে গ্রাম থেকে আসলাম আমার বোনের সাথে।
হ্যাঁ। আসার পরে আমার আপনার বোন, ওই বোনটার নাম কি? রীতা। হ্যাঁ। রীতার সাথে যে আসলাম তার প্রায় আমার প্রায় 8 থেকে 10 বছর পর আমার মার সাথে দেখা হয়েছে। তাই? সম্ভবত এর মাঝখানে আবার আসছিল আমার চাচির বাসায় দেখা করতাম এর সাথে। আচ্ছা, আপনার সাথে যে আসলাম, মানে আমার যখন বিয়ে হয় তখন আপনার সাথে আপনার কোলে করেই তো আমি আসছি। আমার ফুপু ছিল, যে মধু চাচি নামে কারো মনে আছে? না, মনে নেই, আমি তো ছোট একদম, মনে নেই আমার কিছু। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনার আর আমার একসাথে কোনো রোগ হয়েছিল? আপনি তো আমার বোন, মানে আমরা দাবি করছি আপনার বর্ণনা অনুযায়ী মানে অসুখ ছিল একসাথে কিনা জানি না, আমার ছোটবেলায় কোনো অসুখ হয়েছে কিনা এটা জানি। আচ্ছা বলেন তো, আমার শরীরে কোনো অসুখ হয়েছিল ছোটবেলায়? কি অসুখ? এটা আমি আপনারে প্রশ্ন করছি। না না, ওরা তো আপনি যাবেন, উনি ওনার প্রশ্নের উত্তর দেন। আমি বলি এখন আমি বলি, সেটা হচ্ছে উনি যেটা জিজ্ঞেস করছে, আপনারা তো ওনাকে বোন দাবি করে এখানে আসছেন না? তাহলে ওনার প্রশ্নগুলোর উত্তর দেন। আপনি ওনাকে কিছু জিজ্ঞেস করেন না, ওনাকে তো যাচাই করে আপনি আসছেন এখানে অলরেডি। তো উনি যেগুলো যাচাই করে সেগুলোর উত্তর দেন, সেগুলো ম্যাচ করে কিনা আমরা দেখি। আমি যেটা জানি ওনার খুজলি হয়েছিল অনেক শরীরে। হ্যাঁ হ্যাঁ, খুজলি বলতে মানে ঘা হয়েছিল অনেক, কুজলা ঘা হয়েছিল, বড় বড়। মিলছে এটা? আচ্ছা, এই ছোটবেলায় ঘা সবারই হয়, অনেকেরই হয়, এটা তেমন কোনো তথ্য না। আরো দেখেন কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করেন। ছোটবেলার আপনি। আচ্ছা, তারপরে যে আমারে ওই যে ডলির মা নিয়ে আসলো এই বাসায়, তারপরে কি আপনার সাথে আমার আর দেখা হয়েছিল? আমার দেখা হয় নাই, ফোনে একবার ওই যে ওই মহিলা যে ডলির মা আরেক বাসায় বাগান বাড়ির মতো আম বাগান, ওইটা আম বাগান দেখা হয় নাই। আমার মনে হয় না, আমার মনে পড়ে না এখন। আপনি তো আমার, যদি বোন হয়ে থাকেন আপনি আমার 3-4 বছরের বড় আরো, তাহলে তো আমার যে মনে আছে আপনার মনে নাই কেন? না না, মনে নাই ওরা বলেন না। দেখা যদি না হয় তাকে মিলছে মিলে না এটা বলেন তো আমাকে, মিলছে না মিলে নাই? আমি যেই বাসায় বড় হয়েছি ওই বাসায় কি আপনার আসেন নাই? আসছি কিনা আমার সঠিক খেয়াল নাই। আমি কোথাও এক জায়গায় মনে হয় নিয়ে গেছিল ওই মহিলা, আমার সঠিক মনে পড়তেছে না। ওই জায়গার নামটা বলতে পারবেন? না, আমি কোন জায়গার নাম আমার খেয়াল নাই। কিন্তু পাটুয়াটুলের মানে ওই যে আমার বাড়ি থেকে যে একটা বাড়িতে বুলবুল একাডেমির পিছনে, পিছন মনে সম্ভবত পিছনে হবে বুলবুল একাডেমির। আচ্ছা, তারপরে আপনি ফোনে কথা বলছেন? হ্যাঁ, টিএনটি লাইনে কথা বলছেন। টিএনটি, হ্যাঁ এটা সত্যি, টিএনটি লাইনে কথা বলছেন। ওই সময় টিএনটি থাকবে, এছাড়া আর কি লাইন থাকবে? না, আমার খালার বাসাও টিএনটি ছিল। না না, ওই সময় আপনি যে সময় কথা বলতেন 30 বছর আগের গল্প আপনি বলতেছেন। 30 বছর আগে তো বাংলাদেশে মোবাইল ফোন আসে নাই, টিএনটি ছিল। আমি টিএনটি সো টিএনটি কথা বলবে, এগুলো তো আরো মনে করেন, আরো অনেক যাচাই করেন, কিছু দেখেন। তারপরে মানে আপনি যে এই বাসায় আসছেন, মিরপুরে আসছেন, মনে নাই? না না, আমার মিরপুরের কথা মনে নেই। আমি কত ছোট, আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। সেইটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কেউ কথা বলছিল? আমার সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দুই একটা কথা বলে রেখে দিছে আমার সাথে। মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরি কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ, কালীগঞ্জের। মানে ওইটা কালীগঞ্জই বলে ওইটা, যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা, এটার কাজ করতে, এটা তো উনি জানি। এটা কোনো তথ্য না, ভিডিওতে বলেন না এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো, আমার আম্মা কি কাজ করতো? দর্জি কাজ, ওটা তো আপনি বলছেন। এছাড়া আর কোনো কাজ করতো? আপনি ছোটবেলায় কিছু প্রশ্ন করেন আমাকে, দেশে কোনো কাজ করতো? আপনার অনেক অনেক ওইটা আমার যতটুকু মনে আছে, আপনি আমারে কোলে করে দেশে থেকে নিয়ে আসতেন এই লাস্ট। তারপরে আব্বার সাথে আবার বন্ধুর বাসায় ছিলাম না আমরা 2 বোন। তারপরে থাকার পরে ওই যে ডলির মা একদিন খেলার মাঝখান দিয়ে আমারে নিয়ে আসছে। নাম জানি না, আমার নাম খেয়াল নেই। একটা মহিলা, ঠিক আছে, একটা মহিলা আনছে, ওটা আমার খেয়াল আছে। আর বাবার যে ওই যে একটা বন্ধুর বাসায় ছিলাম, বারান্দায় বড় একটা, হ্যাঁ হ্যাঁ বারান্দায়, হ্যাঁ হ্যাঁ বারান্দায় চৌকি ছিল, হ্যাঁ হ্যাঁ বারান্দায় থাকতাম আমরা, থাকতাম মা যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ। এর আগে কোথায় ছিলাম? এর আগে তো ভাড়া থাকতাম আমার চাচার বাসায়। চাচার বাসায়? এইটা মানে আমার খেয়াল নেই, বললাম না অনেক ছোট। কত বছর বয়সে হারাইছে আপনার তথ্য অনুযায়ী? ও কত বছর বয়সে হারাইছে আনুমানিক? আনুমানিক আমার 4 থেকে 4.5 হবে ওর বয়স। হ্যাঁ, এর জন্য আমরা একটু আতঙ্ক, যেন এতটুকু বয়স হতে। আমি তো
মানে আমি ওনার কোলে আসছি এটা আমার মনে আছে। হ্যাঁ। ও এত কথা কিভাবে উনি আমার থেকে হয়তো 3 বছরের বড় আছে, হ্যাঁ 3-4 বছরের বড় হবে, 4 বছরের তো বড় হবে যেহেতু আমার কোলে নিচ্ছে। হ্যাঁ আবার লঞ্চে রুটি কলা আমি খাইছিলেন। কোলে নিছি কিনা আমার ফুফু কোলে নিছে, আমার ওই চাচা তো ফুফু আছে, মানে আমার যেটা স্মরণে আছে আমি সেটা বলতেছি আর কি। উলটপালট হতে পারে। হ্যাঁ। আমিও ছিলাম 2 জনের সাথে। 4-4.5 বছর আর কি মনে থাকে। আপনি ওই স্টোরিটা কি যেটা বলছে ভিডিওতে, সেটা হচ্ছে যে নানার বাসায় পাঠাই দিল ওর বাবা যাতে বিয়ে না করে আপনার মা। ওর বাবা, আমি বলতেছি দেখেন আপনার বাবার সাথে মিলে কিনা, যেটা তো ভিডিওতেই বলছে যে তোমরা গিয়ে মাকে থামাও যাতে তো মা বিয়ে না করে। তারপরে মা ঠিকই বিয়ে করছে এবং আপনাদেরকে তারপরে বাসা থেকে চলে আসতে হয়েছে। ঘটনা এটা কি মিলছে? এটা মিলছে। এটা মানে ওই সময় কে ছিল ওর সঙ্গে? ওই সময় আপনার সঙ্গে কে ছিল? মেজো বোন ছিল, মিনারা মানে ছিল। আমার ফুপু না চাচি আমাদেরকে বুঝায় নিয়ে আসছে রাজবাড়ি পুরান বাড়িতে। আমার চাচি প্লাস ফুপু, আচ্ছা মানে মামা তো ফুপা তো ভাই বোনের বিয়ে হয়েছে। হুম ওখানে ওই ক্ষেত্রে আমার ফুপু আর চাচি দুইটা, ওই চাচি আর তার ছোট বোনও ছিল। ও চাচার 3 ছেলে না কয় ছেলে? 3 ছেলে ছিল তখন, জামাল। হ্যাঁ 3 ছেলে ছিল। হ্যাঁ 3টা ছেলে দেখছি স্কুলে পড়তো তখন না। আর কারো কথা মনে পড়ে ওই চাচা? না আর কারো কথা মনে পড়ে না ওই চাচা? শোনেন ফুপুর কথা মনে পড়ে, ফুপুর রীতা, কথা, জি। অনেক কিছু মেলে নাই। হ্যাঁ আপনি যেগুলো ওনার সাথে বলতেছেন সেগুলো 2-1টা জিনিস মিলছে, বাকিগুলো মিলে নাই। হ্যাঁ এগুলো একটু আমাদেরকে একসেপ্ট এখন করতে। চোখটা আমার ভুলও হতে পারে, আমি জানি না। আমার বাবার চোখ, আপনার বাবার চোখ কেমন ছিল ওনা তো জানার কথা। নরমাল এরকমই কালোই? আমি তো অতটা খেয়াল করিনি চোখের দিকে। আচ্ছা এটা একটা, তবে আমার বোন ছোটবেলা আমার পায়ে হাত দিয়ে বলতো যে তুই অনেক সুন্দর, আমি অনেক কালো। এটা উনি একটু আগেও বলছে। এই কথাটা বলতো। এটা উনি একটু আগেও বলছে। হ্যাঁ এটা একটু কথা একটু আগে বলছে। সেলাই মেশিনের কোনো ব্যাপার স্যাপার ছিল কি? সেলাই মেশিন আমার মা সেলাই করতো। সেলাই করতে যে একটা ঘটনা ঘটছে ওনার মনে আছে কিনা আমি জানি বলেন না। তো। আপনি তো প্রশ্ন করতে হ্যাঁ হ্যাঁ আপনি বলেন দেখেন উনি ম্যাচ করেন। সেলাই করার কাপড় কাটতে যে একটা ঘটনা হয়েছিল সেটা কি আপনার মনে আছে? আমার হাত কাটছিল। না না, আপনার হাত কাটেনি। তাইলে আর সেলাই করছে আমার মা। আমি যে সুতাটা কাটছিলাম কেচি দিয়ে, না তখন কোনো ঘটনা মনে পড়ে? না না। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমার বোন আমার পিছন থেকে ধাক্কা দিছিল, যে ছোট বোন রীতা। হ্যাঁ ও আমার পিছন থেকে ধাক্কা দিছিল, তখন আমার পায়ে অনেকখানি ডেবে কেটে গেছে। হতে পারে, মনে নাই আপনার? মনে নেই আমার। আচ্ছা ওটা মনে নাই মানে মিলে নাই। আচ্ছা হ্যাঁ। লঞ্চে যে বরিশাল থেকে ঢাকার কথা বলছেন, এটা লঞ্চে চড়া হয়েছে কিন্তু বরিশাল টরিশালে কোনো কিছু, বরিশাল থেকে না তো। লঞ্চে। তাহলে না, উনি বলছিল ফরিদপুরের কথা। আচ্ছা যাই হোক, যেটা বলছেন ওনার লোকেশনটা মেলে নাই। এক আর একটা হচ্ছে যেটা যে এই যে বেড়াপাড়া রাজবাড়ী জেলা এগুলো কিচ্ছু মেলে নাই। বেড়াপাড়াও মেলে নাই, রাজবাড়ি বলে কোনো কিছু মেলে নাই। শরীয়তপুর ওনারা বলতেছে, শরীয়তপুর ফরিদপুরের সাথে অ্যাটাচ। ওই সময়টাতে হয়তো শরীয়তপুর, যেটা বললাম আমাকে একটু আগে মুরব্বী, আমি নিজে ইনফর্ম না। ফরিদপুর আমি মেনে নিলাম এটা, কিন্তু এই যে রাজবাড়ি বারবার আসতেছে। গ্রামটা বলছেন আপনি বেড়াপাড়া, বেড়াপাড়া নামে কোনো কিছু নাই। ছোটবেলার স্মৃতিতে যেটা ছিল কিন্তু অনেক কিছু মিলে নাই, হুম। অনেক কিছু মিলে নাই। ওনারা আপনাকে বোন মনে করে এখানে আসছে, অনেক কিছু মিলছে আবার অনেক কিছু মিলে নাই। এগুলো একটু অনেক কিছু। আচ্ছা আমার আম্মা কি গ্রামে স্কুলে বাচ্চাদের পড়াতো? মিলতেছে না এটা, মা পড়াইতো। মানে আমি তো ছোট, আমার তো অত ধারণা না আপনি নেই। এটা কেন বললেন? এটা বললাম কেন, একদিন কোলে নিয়ে আমার 3 বোনের নাম নিয়ে ছন্দ বলতো, হ্যাঁ স্কুলের সামনে নিয়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ আমার নাম রীতা। হ্যাঁ বলেন তো আপনি পুরোটা। বলতো আমার নাম রীতা। দাঁড়ান আপনি বলেন এটা। আমার নাম রীতা, চুলে পরি ফিতা, ভালোবাসার ওই বাড়ি শেলি না, তার সাথে খেলি না, তার সাথে আরই যাই না তাদের বাড়ি দোতলা, ঘর দুয়ার পাকা। তারপর আমার খেয়াল নেই। ঠিক আছে, এটা তাহলে এটা আপনি বলেন। 3 বোনের নিয়ে ছন্দ বলতো। এটাই বলতো। হ্যাঁ তারপর তাদের বাড়ি দোতলা, তারপর একটু পারেন আপনি? পারেন? আপনার মনে আছে? আমার তো মনে নেই, কিন্তু 3 বোনের নিয়ে 3টা, মানে 3 বোনের নিয়ে ছন্দ মিলানো। আমার বড় বোন যখন ক্লাস 3 বা 4 পড়ে, তখন আমরা যখন আমার মামার বিয়েতে আসলাম, তখন হ্যাঁ মামার বিয়েও হচ্ছিল। কবিতাটা বেঞ্চের উপরে উঠে ওই কবিতাটা বলছে, আমার ওটা খেয়াল আছে। এটা আমি প্রশ্ন করতাম। আমার মানে মামার বিয়ে হয়েছে আমরা থাকতে, এটা আমার মনে আছে। আমার মা একটু মানে নিজের সিগনেচার জানতো, একটু কিছু হালকা পড়তে পারে। তাহলে এটা ঠিক থাকলে এটা একটা বিশাল ক্লু। হ্যাঁ এটা আপনার বোন তাহলে? মানে না দাঁড়ান, আমি একটা পাইলাম যেটাতে বোন বলা চলে, আরো অনেক কিছু মিলাইতে হবে আমাকে। এটা ভালো লাগছে না, এটা একটা ভালো কাজ করছেন আপনি, ভুলে যান নাই। ভুলে গেলে বিপদ হইতো আজকে, কারণ আমার তো কিন্তু আমি তার কত ছোট, আমার কিন্তু অনেক কিছুই মনে আছে। ওনার তো কবিতা মনে আছে।
আর কোনো কিছু কি আছে এরকম যেটা একটু আগে ছন্দের মতো বললেন, আর কোনো কোনো কিছু কি মনে পড়ে, বা আপনিও কি একটু চেষ্টা করেন মনে করেন দেখেন মনে পড়ে? আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই পাশের বাসার মহিলার নাম ডলির মা ছিল না? মহিলার নাম মনে নাই, কিন্তু ওই মহিলাকে মনে আছে। আচ্ছা আচ্ছা আগে যাই হোক আমার বোনকে আগে নিল, মানে অনেক কথা বললা, তারপরে আমি কান্নাকাটি করার পর আবার আমারে হ্যাঁ হ্যাঁ আমি আসার মনে হয় 1 মাস কি 1 সপ্তাহ কয়দিন পরে নিছে, সম্ভবত 1 সপ্তাহ, আমার 1 সপ্তাহই হবে মনে হয়। মানে সময়টা কেন ছিল আমার এই খালার বাসায় 1 সপ্তাহ ছিল আমার সাথে বেড়াইছে। পরে ওই খোকা ভাই আর কি, খোকা ভাই এসে আবার নিয়ে গেছে ওনারে। নিয়ে যাওয়ার পরে এই কয় মাস পরে কথা বলছিলেন ফোনে? মাস মনে নাই, কিন্তু আমি ফোনে কথা বলছে, বলতেছে মহিলা যে একটা কথা বললো যে আমি তোমার মা। ওই মহিলাই তো আমাকে নিয়ে আসছে, আমি দেখছেন? আমি বললাম না উনি মা হতে পারে না, মা হলে তো আমার নিয়ে যেত। আসলে যোগাযোগ হয়েছে কি বলে, শুধু ওই যে চাচিদের বাসায় আয়সা ওই মাঝে মধ্যে 1 বছর 2 বছর পরে আয়সা একটু দেখা করতো, আর এই যে রিতা কান্নাকাটি করতো এই। আচ্ছা শোনেন রিতা, এখন আমার আব্বা কোনো নেশা পানি করতো? কি নেশা করতো? নেশা করতো, যেটাই হোক নেশা না এটা বলতে হবে, এটা ওর ক্লি, ওটা দেখেন আমি হয়তো এটা রাখবো, আমি এটা ওর ক্লু। কি নেশা করতো ওর মাথায় আছে কেটে দিন না, এটা কেটে দেওয়া যাবে না, কারণটা হচ্ছে এইটা আমার জন্য খারাপ জিনিস হলো, এটা ক্লু। হ্যাঁ এটা বলেন আপনি, দেখুন ম্যাচ করে কিনা ওর সাথে। এটা কি জাতীয় কেমন জানি একটা জাতীয় নেশা, মানে কেমন আমি কি বলবো, আপনি তো একটু বাইরে আমাকে বলছেন বিষয়টা বলতে গিয়ে কান্নাকাটি, কিন্তু নেশাটা কি ছিল, কি দ্রব্য দিয়ে নেশা করতো সে? এটা ইসের মতো, মানে কি বলবো যে নেশাটার তো একটা নাম আছে, গুড়া একটা বুঝছেন জিনিসটা? গুড়া কিছু একটা আপনি বলছেন, গুড়া। হ্যাঁ হ্যাঁ গুড়া ছিল এটা। হ্যাঁ আরে ভাই আজকে সরি টু সে ক্লু ইজ ক্লু। আপনাদের কাছে মনে হতে পারে অনেক যে যেই দ্রব্যটা দিয়ে সে নেশাটা করতো বা যেই ড্রাগটা সে নিত, সে ড্রাগটা ওর মনে আছে, নামটা মনে আছে, উনি মনে করতে পারেন কিনা। তো সেখানে আপনি তাহলে মিল পেয়েছেন, এটা গুড়াই ছিল। মানে উনি ছোট থাকতে ওনার স্মরণ শক্তি কম, বুঝছেন? আসলেই কম। কারণ আমি কত ছোট, আমার তো অনেক কিছুই মনে আছে। না এমন হতে পারে যে ওনার যেগুলা মনে আছে সেগুলো আসলে আপনার মনে থাকার কথা, সেগুলো আপনার মনে নাই, এরকমও হইতে পারে। আবার আপনার যেগুলো মাথায় আছে সেগুলো ওনার মাথায় নাই, এরকমও হইতে পারে। পরে আব্বার সাথে এখান থেকে যে নিয়ে গেল আপনারে, পরে আব্বার সাথে দেখা হইছে? আমি তো আব্বার সাথে চাচাদের সাথে ছিলাম, যাওয়ার পরে এর থেকে তো আমি মানে আমার কাছে জানেন স্কুলে না আমার কাছে যাইনি, আমি চাচাদের কাছে ওইখানে পড়াশোনা করলাম এসএসসি পর্যন্ত। তাই? হ্যাঁ ওখানেই পড়াশোনা করছি, তারপরে একটা স্কুলে চাকরি করলাম বিগত 99 সাল থেকে। মানে স্কুল কি এটা ছিল একটা এনজিও, কমিউনিটি ইন্টারভেনশন প্রোগ্রাম। আচ্ছা ওটার দরকার নাই, আপনি আমাকে একটু বলেন তো, আপনার মা যখন পরবর্তীতে আরেকটা বিবাহ করলেন তখন কি আপনার আর মার সঙ্গে যোগাযোগ ছিল না আপনাদের ফ্যামিলি থেকে? না তেমন একটা যোগাযোগ ছিল না। এখন আপনার মা ওর সম্পর্কে জানলো কিভাবে? এখন জানলো আমার বিয়ের পরে, আমার হাজবেন্ড বলছে যে থাক রাখো না, মা তো মাই। তখন আপনার মার যে সংসারটা ছিল পরবর্তীতে, ওই সংসারের সঙ্গে কি উনি এখনো আছেন নাকি ওখানে? এখনো আছেন। তো ওর সম্পর্কে যখন জানতে পারছে আপনার মা, আপনার মায়ের প্রতিক্রিয়া কি? মানে খুব কান্নাকাটি করছে, মানে বলতেছে যে আমি আল্লাহর কাছে ইবাদত করছি বিদায় হয়তো আমার শেষ পর্যন্ত দেখায় নিতে পারে আল্লাহ পাক, এর জন্যই হয়তো এই ঘটনা ঘটলো, মানে এই ধরনের কথা বলে কান্নাকাটি করতেছে। আচ্ছা এবং ওই সংসার থেকে তো কোনো সমস্যা নাই ওনার সঙ্গে যোগাযোগ করলে বা কোনো কিছু? না কোনো সমস্যা নেই। ওখানে কি কোনো ছেলে মেয়ে আছে? 2টা মেয়ে আছে, বলো না গ্রামের বাড়ি কথা বলতে। আপনার মায়ের সঙ্গে কথা বলাটা ইম্পর্টেন্ট। আপনার মার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনার ফোনের মাধ্যমে আপনি আমার মাকে ফোন দেন, ওর সাথে একটু কথা বলুন, কি মনে। একটা খালি ঘরে তো নিয়ে আসছিল আমার মারে, জানি আমরা বুঝাই বিয়ে শাদী না করুক। হ্যাঁ ফুপু নাকি বুঝাইছে যে তোমার মারে ধরে কানবা, একটা বাড়িতে নিয়ে আসছে খালি ঘর, রাজবাড়ির মতো। মানে রাজবাড়ি কি পাশের বাসা, বললাম না বেশি দূর না বাসা থেকে। না বেশি দূর না, ঠিক আছে, ওই যে আমাদের মানে প্রতিবেশী বাড়ি, খালি বাড়ি। মানে কি করছিল তারা? হ্যাঁ কি করছিল? আমার চাচি বুঝাইছে যে বুঝা তোর মায়ের, তোরা কান্নাকাটি কর, পা ধরে কান্নাকাটি কর। হ্যাঁ পা ধরে কান্নাকাটি কর বলছে, রাজি না হতে পারে। হ্যাঁ আমরা তো আছি, তুমি বিয়ে করো না, 3 বোন তো আছি আমরা। কিন্তু আমি তো ছোট, আমি কিছুই বলি নাই, যা বলার আমার মেজো বোন বলছিল। বড় বোনের সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার? বড় বোনের সাথে কোনো স্মৃতিই নেই, বড় বোন আমাদের সাথে তেমন কানেক্টেড না। সেটাই বলছে যে ওর কিছুই মনে নেই। মানে আমার মা ছিল একটু মানে কি বলবো বাচ্চাদের মতো, তার এখনো আচরণ
কিছুটা অনেক। আচ্ছা, আমার আম্মা কি পরতো? হ্যাঁ বলেন। আমার আম্মা মানে পোশাকে কি পরতো? শাড়ি পরতো। কিভাবে পরতো? মানে কুচি দিয়ে। হ্যাঁ মিলছে, কুচি দিয়ে কুচি দিয়ে সবসময় শাড়ি পরতো। গ্রামের মেয়েরা কুচি দিয়ে শাড়ি পরা এটা কিন্তু খুব রেয়ার। এইটা একটা ভালো তথ্য, কারণ গ্রামের মহিলারা কুচি দিয়ে শাড়ি পরে না। পরে না। হুম। আমার আম্মা লম্বা না খাটো? লম্বা। হ্যাঁ লম্বা। চোখগুলো কেমন? আমি তো বললাম চেহারার কথা আমার মনে নাই, আমি এর আগেও বলছি। একমাত্র আমি বলছি আমার মেজ বোনের চেহারা। আপনার চুল কি? আপনার চুল কি মানে কোকড়া? কোকড়া না সিল্ক? হ্যাঁ কোনটা? আপনি আপনারটা বলেন বলেন। হ্যাঁ আমি বল সিল্ক। হ্যাঁ সিল্ক। হুম। আমার মেজ বোনের চুল অনেক সিল্কি, মানে রেশমি চুল ছিল একেবারে। ছোটবেলায় এই পর্যন্ত চুল রাখতেন না, সবসময় ঘাড় পর্যন্ত চুল 6-7 বছর বয়স, ওটা রাখা কিছু না, ওটা বাচ্চারা যাদের রেখে দিত বাপ মা তাই। আপনার আজকে মাথা ঘুরাই দিচ্ছেন। আমি দাঁড়ান, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, আপনাকেও খুব সহজে সিদ্ধান্ত নিতে দিব না, কারণ আমি চাই এটা সত্যি সত্যি আপনার পরিবার কিনা সেটা এনশিওর করতে। আপনার মার সঙ্গে কথা বলাটা জরুরি। আমি আপনার ফোন 4 ব্যবস্থা করছি। বছরের না 4.5 বছর, এত কিছু তো আমার মনে থাকে। আচ্ছা শোনেন রিতা, উনি ওনার মায়ের সঙ্গে এখন কথা বলবে, আপনি ওনাকে যাচাই করবেন যে আপনার মা কিনা, ঠিক আছে? মনে করেন আমি নাই এই অনুষ্ঠানের মধ্যে, হ্যাঁ এটা আমাদের আসলে বলে আসা উচিত ছিল। মানে আপনারা আপনার মাকে নিয়ে আসতে পারবেন না, এটাকে আমাদেরকে জানাইছিলেন? তাহলে এটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা বললে হয়তো ওনারা একটা ভিডিও কলের ব্যবস্থা করে রাখতো, আমরা আসলে জানাইনি। নেক্সট টাইম আমাদের এগুলো আরেকটু খেয়াল রাখতে হবে। বয়স কত হবে আমার বয়স কত হবে? লাউড স্পিকার দেন। নানু আমি এসে কি মনে হয় দিদা, হইতে পারে? মাথা ইশারা দিয়ে কেন বলতেছেন? হ্যাঁ হতে পারে। না না, আপনি তো অনেক বেশি এক্সাইটেড আপনার ফ্যামিলি পাওয়ার জন্য, যাকে এনে দিব তাকেই মেনে নিলেন বিষয়টা। না না না, সেটা না, সেটা কি হয়? আপনার মন বলতেছে এটা আপনার বোন না, যেহেতু আমার শরীরের ঘাড় কথা তো আমি আর বলি নাই ওনাদেরকে, আমার পুরো শরীর হতে মার সাথে কথা বলেন, দেখেন মার সাথে কি মেমোরি আছে, উনি আপনাকে কিছু মনে করাইতে পারে কিনা। ওর মা তেমন কিছু মনে করে বয়স না, দেখেন না কথা বলে, আল্লাহ ভরসা। মোবাইল কাছে রাখতে বলেন নাই? জানি তো এখানে আসবে, তো নামাজ পড়তেছে। আচ্ছা তাহলে একটু পরে দেন। বাবারে নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ বাবারে। বাবা মারা গেছে 1 বছর পরে। তাই? 1 বছর 8 মাস এরকম। মারা গেছে? কেন, কিভাবে? ওইভাবে মানে ড্রাগ নিতে এত বেশি নিত না, হঠাৎ করে তো উনি তো খুব মানে না ড্রাগ বলে না, সেটা তো বুঝতেই পারছি আমি যে কি নিত। আমি যখন গোসল করতাম তখন আমরা যখন গোসল করতাম ওযু করে আমাদের গোসল করাইতো আমার বাবা। তারপর যখন খানা খাইতাম তখন বিসমিল্লাহ ছাড়া খানা খাইতে দিত না। এইরকম একটা মানুষ এইরকম চেঞ্জ হয়ে গেল হঠাৎ সে মানে নেশাটা ধরার পরে বেশি দিন মানে ওই যে আমার মা গেল তার কিছুদিন মানে আমার বোন দূরে যাওয়ার পরে 1 বছর প্রায় 1 বছর পরে আমার আব্বারে কি চিকিৎসা করানো? চিকিৎসা করাইছে আমার মা, মাঝারি নিয়ে মানে করাইছে, স্বীকার করাইছে ড্রাগ নিব না, মানে এই নেশা করব না এরকম। তারপরে চিকিৎসা করাইছিল। তখন আমি ওই রকমই ছোট, মানে 1 বছর পরে মারা গেছেন, আমি তো ছোটই। আমার খেয়াল আছে আমার ওই যে চাচা খুব মারতো এই নেশার জন্য। ওই চাচা ওনার ছোট ছিল? হ্যাঁ ওনার ছোট, এই যে চাচার সাথে কথা বললেন ওই চাচা ছোট, ওনার ওইখানে স্থানীয় ওই ওনার বাড়িতে আমরা অনেক 2 বছর যাবত আমার মা থাকতে ছিলাম। তারপর মা যাওয়ার পরও 6 মাস এরকম হয়তো ছিলাম। ফোন ধরতেছে না? নামাজ পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে করেন। অনেকক্ষণ ফোন দিয়েছে, মানে যখন আমরা গাড়িতে তখন অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, একটু পরে করেন, সমস্যা নাই। এই জিনিসগুলো খুবই ন্যাচারাল হয় এবং আপনারা যারা দেখেন ভিডিওতে সময় নিয়ে বসে দেখবেন যে আসলে এগুলো কিভাবে প্রক্রিয়াটা। আমাদের লঞ্চ ঘাটে লঞ্চটা থামতো, এখানে তো আশেপাশে কোনো লঞ্চ থামতো না। একটা যেই লঞ্চে আমরা নামতাম ওই একটাই তো লঞ্চ। ওটা গ্রাম থেকে, আর এখান থেকে অনেক লঞ্চ। হ্যাঁ ওটা গ্রামের কথাই আমি বলতেছি, একটা লঞ্চই থামতো। হ্যাঁ বিরতি নিয়ে হ্যাঁ
যেই ঘাটে নামতো ওই ঘাটে ওই লঞ্চে, আর কোনো লঞ্চ ছিল না। অপেক্ষা করতাম তো, এর জন্য বলতেছি হুম। লঞ্চের জন্য অপেক্ষা করতাম। আমি একটু বলি আপনার তথ্যগুলা দেখেন। হুম। পিতার নাম হাশেম আলী, আসলে হাশেম আলী না, হাশেম কাজী। কাশেম আলী বলছেন, কাশেম হলো আপনার চাচার নাম। হ্যাঁ। পিতা ডুবুরি এবং ফলের ব্যবসা করতেন মিলছে। হ্যাঁ। মাতার নাম হাজেরা বেগম। হুম। আপনার মায়ের নাম কি? হাজেরা বেগম। হাজেরা বেগম। ঠিকানা এটা মেলে নাই, শুধু আমার ফরিদপুরটা শরণ- বলছেন। শরণ থাকলে তো শরীয়তপুরের চলেই যেতাম। বৃহত্তর শরীয়তপুর, বৃহত্তর ফরিদপুরের মধ্যে শরীয়তপুর পড়ছে, সেই অর্থে ফরিদপুরটা অ্যাকসেপ্টেড, কিন্তু বাকিগুলো বেড়াপাড়া রাজবাড়ি এগুলো কিছু মেলে নাই। গ্রামের নাম কি? কাঞ্চনপাড়া, বেদেরগঞ্জ, কাঞ্চনপাড়া, বেদেরগঞ্জ আমরা লঞ্চের নাম নেমে ও। কাঞ্চনপাড়া। এখন এই ভেদেরগঞ্জে বেড়াপাড়া বানায় ফেলছেন কিনা এটাও তো হওয়ার কথা না। এই বেদেরগঞ্জ বেড়াপাড়া বলছে না, বেদেরগঞ্জ আমার মানে মনে আছে মানে এখান থেকে শুরু, ওইখান থেকে শেষ করছে, ওই গ্রাম থেকে শেষ। আর ওই আমার মানে স্মরণ আছে, আম্মা এক সময় বলতো কখনো হারায় গেলে। আমি কি ছোটবেলা আর কোনো সময় হারাইছি? কোন জায়গায় হারাইছিলাম? আমাদের ওই এলাকায় হারানোর পরে মাইক দিয়ে লঞ্চ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কোন এলাকায়? ওইটা ছিল আমার কুকুর বাসায় যাওয়ার সময় চাচার বাসাতে, মানে আমাদের বাসা থেকে। মানে ঢাকার মধ্যে না? ঢাকার মধ্যে, এটা ঢাকার ঠিক মধ্যে। আছে। আমরা ঢাকায় ছিলাম। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটাই তো আমি বাইরে বলছিলাম আপনি, কিন্তু আমি তো বলতেছিলাম আমার মনে হাসো। ছিল না। আপনার বোন এটা তাহলে। আমরা গ্রামে তেমন এইটাই সবচেয়ে বড় কথা। আমি আরেকবার হারাইছি। মানে ও আর আমি দুইবার বেড়াতে, মানে আমার বোন আর আমি দুইবারই গেছি, আমার মামার বিয়ের সময়, আমার মার বিয়ের সময়। এই দুইবার আরেকবার যে হারাইছি, পরে মাইক দিয়ে অ্যানাউন্স করছে রিক্সা করে, তখন পাইছে। ঢাকা বসে হারাই গেছিল একবার। এটা আপনার বোন তাহলে। আমার বাবা এটাই সবচেয়ে বড় কথা। আর ঠিকানা যদি অত ক্লিয়ার ভাবে জানতাম আমি তো চলেই যেতাম। আচ্ছা, বাবা মেজো বোনের চোখটা মেলে নাই, বাবা তার পরিচিত বন্ধুর পাশে নিয়ে যায় রীতা এবং মেজো বোনকে। আর চকির কথা তো বলি নাই, বারান্দা থাকতে দিছে ওইটাও বলি নাই, বলেন নাই। বলছি? আবার বন্ধুর পাশে টয়লেট। আছে পুরো চোখে, মানে একটা বড় চোখ। হ্যাঁ। আমি ওই মহিলার পেটে বাচ্চা ছিল তখন, তাই না? এই যে রুমের ভিতর, ওরা রুমে, হ্যাঁ। বড় বারান্দাটা খুব বড়। এইটাই সবচেয়ে বড়, মানে এটা তো আমি বলি নাই, আপনারও বলি না, আর আমার মনেও ছিল না। বড় বোন সেলিনা নানার বাসায় থাকতো। তাই থাকতো। বাবা নেশা করতে বাঘ ছেড়ে সেলাই মেশিনে গ্রামে চলে যায়। বোন বিনার সাথে বরিশাল থেকে, ওই যে লাস্টে যেটা বলছেন ওইটাই। বললো যে আমার এখন আমার কলেজে পড়তো, জগন্নাথে পরে পড়তো, কিন্তু যখন বলছেন তখন কলেজে না, তখন ছিল স্কুলে। ওই আর কি, আমার বই দেখাইছিল, আমার নিয়ে বেশিরভাগ মানে মাঠে, স্কুলের মাঠে। কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে রীতার সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জীবন করেছি, আল্লাহ করবো না, আল্লাহ কাছে দোয়া করতে করতে আল্লাহ বলে বলছি জীবনে ভালো আগে বুঝি আল্লাহ। এখন কান্না করেন না, জীবন থেকে 30টা বছর চলে গেছে। আগে বাগান বাগান বসতে পারি, এটা আর কয়েক বছর আল্লাহ সেইটাই করে কাঁদছি। আর শেষ দেখলে কাঁদছেন? আমার কি কখনো খোঁজ করছিলেন? হ্যাঁ, মনের মধ্যে আল্লাহ লাগে খুঁজি, আল্লাহর কাছে খুঁজছেন? আল্লাহর কাছে খুঁজছি। আল্লাহ আবার সন্ধান পাওয়াইছে, আল্লাহর পাওয়ার আছে। আল্লাহ কোরআন ঢাকায় এসে কখনো খোঁজেন নাই? ঢাকা কই খুঁজি, ও, চিনি না, চিনো ও, আর এই তো দেখে চিনি না, সে আর তো চিনি না। সেটাই তো। চেহারা কি আছে আর সামনে আছে তাই মানুষ এই ছোটবেলার এই সিটি আসলে আর যদি আমরা রাজ্যে থাকে এই করতে বুঝলাম না। আমি বাইরে বাইরে তোমার জামাই খাসেনি না, বাইরে অন্য রুমে আর কি, জামাই অন্য room এ। তোমরা কি মিনারা আর কোন আছে? মিনারা সাথে আছে, মিনার আপা। ওনারা কিছু জিজ্ঞেস করতে চান, করলে করতে পারেন। আচ্ছা, আমি আমারে কি আপনি আমার মেয়ে দাবি করতেছেন? আমারে কি আপনি আপনার মেয়ে দাবি করতেছেন? মেয়ে মানতেছেন? আমি কি আপনার মেয়ে? তা আমার ছোটবেলার কোনো অসুখের কথা আপনার মনে আছে? কি বলেন? টিভি হয়েছিল, কি জানি হয়েছিল, আর কোনো অসুখ হয় নাই? আর কোনো অসুখ হয়?
আর তো নাই খেয়াল নাই? একটু টাকা আছে। মিনারা আপার তো মনে আছে, আমার শরীর বলা খুজলি হয়েছিল যে বড় বড় পুজের মতন, হ্যাঁ এই যে খাজলি একটু কইলাম না এদিন আরে কইছে না রে? ও তা আমার কি আপনি কিছু লাগাই দিতেন? হ্যাঁ আমার গায়ে কি আপনি কিছু লাগাই দিতেন এই খুজলির জন্য? ওই যে মরম লাগাইতে কইছে লাগাইছি আর লাগাইতে পারি না। আর কিছু লাগান নাই? না মনে নেই। ওই যে পাতা মেহেদি যে বাইটা লাগাইতেন, যে যেটা বলতো ওইটাই মানে করতেন, যে ওটা মনে নেই আপনার? আমি যে একদিন লুকায় ছিলাম, এই যে মেহেদি লাগাইলে পরে শরীর জ্বালাপোড়া করে, মেহেদি না কি জানি কি জানি, এটা তো আমি জানি মেহেদি না কি জানি কালি গেছে রস না কি জানি কালী কুচার রস না কি জানি বলে, মানে আমি তো দেখছি সবুজ বাটা খারাপ না মেহেদি না মেহেদি কালি গেছে রস তো খারাপ না। মেহেদি। যে আপনার মনে নাই, অন্য কিছু মনে করানোর চেষ্টা আপনারা করেন। বলছে মেহেদি? আল্লাহ অন্য কোনো কিছু মনে মানে করেন। কি সমস্যা হয়েছে? আমার নিয়ে আপনার আর কি মনে আছে বলেন? আছে টিভি হয়েছিল আছে মহাকালী নিশি মহাখালী গেছিলেন? চলেছি। হ্যাঁ 4 বছর বসে আচ্ছা, আমার আব্বারে কি কোনো অসুখের জন্য চিকিৎসা করেছিলেন? আমারে নিয়ে রিক্সা করে যাওয়া আসা করতেন? করেছি এই কি আপনার সাথে আমার আব্বারে কি অসুখের জন্য মানে হাসপাতালে ভর্তি করাইছিলেন? কি অসুখের জন্য? কি কারণে? আরে যে নিশার নেশার জন্য? নিশার ক্লাসে না আমারে নিয়ে তো বেশিরভাগ রিক্সা করে আসা যাওয়া করতেন না? হুম। হ্যাঁ তো আর কি 3-4 বছর আমার তোমার চাই আল্লাহ অভিন করেছে আল্লাহ মানুষ সৃষ্টি করছে এই আল্লাহ যদি কামনা করে কামনা নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিন কবুল করে, একদিন না একদিন দেয়। আর 2 দিন আগে আর পরে সকল কাজ থেকে আল্লাহ 2 দিন আগে আর পরে। যাক, আমিও আল্লাহর রহমতে আমি জানি না, আমি ছোটবেলা থেকে তো আর কোনো পাপ করি নাই। আল্লাহ আমার অনেক ভালো রাখছে, মানে যে জায়গায় পড়ছি অনেক ভালো রাখছে আল্লাহ। আল্লাহ মানুষের ভালোবাসা দিয়ে রাখে যে নেই রাখে। ফেরেশতার মতো মানুষের পাল্লায় পড়ছি, বুঝছেন, হ্যাঁ আপনাদের কাছ থেকে বঞ্চিত হয়ে। হ্যাঁ আমারে মানে নিজের মেয়ের মতন আদর করে, অনেক আদর করে। আমার আমি ভাত যে পর্যন্ত খাইতে না বসবো, আমার খালা ওই পর্যন্ত ভাত খাবে না, এরকম আদর করে, বুঝেন। আচ্ছা, সমস্যা নেই। কামনা করছি আল্লাহ যেটাই রাখতে চাও আল্লাহ, তুমি আলাদের মান মানুষ আল্লাহ এই মহব্বতটা তুমি রাখছো। তবে মায়ের দেওয়া না, যদি যারা মায়ের দেওয়া না হয় অদেশ ফেলে যায়, তবে তোমার দোয়া চাইছে, দোয়া আল্লাহ কবুল করছে। যারা চায় না এরা অদেশ ফেলে যায়। তা আপনি আসলেন না কেন? এত কান্না করছেন, হ্যাঁ বা আসলেন না কেন? আমি আমার অবস্থা কি মিনারে যায় না সরকারি না অনেকটা আর কোনো দেশের নানি বাড়ি কি আগের মতোই আছে নাকি পরিবর্তন? হ্যাঁ যাবো, মিনারা আপার সাথে যাবো। যদি আমারে বলে তাহলে যাবো, নাইলে যাবো না, জোর তো নাই। এত বছর তো একলাই ছিলাম। মামা মামাই তো আপনার জীবনটা এমন করলো। কি বরিশালের ভাষা বলেন দেখি। কিন্তু আমার যতটুকু মনে আছে, আমার সামনে আমার আব্বারে বকা দিছিল মামারা, মানে আমার যতটুকু মানে স্বপ্নের মতো ভাষে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আমি এখন ওইসব কথা উঠাইতে চাই না, পরেরটা পরে। আচ্ছা ভাইয়া বলেন। ঠিক আছে, ফোন রাখেন। আচ্ছা আম্মা, পরে কথা বলবো না। আচ্ছা এখন রাখি। আসসালামু আলাইকুম। ইনি আপনার বোন? হ্যাঁ আমার বোনই। দেখেন আরো সময় নেন। না সময় কি, মানে আমি তো কয়েকটা কথা বলিনি, ওইগুলা তো ওনারা বললো। ট্রু, কিন্তু সবই মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, ঠিকানাটা ওইটা আমার ঠিকানা ছাড়া আপনি যা যা বলছেন, ঘটনার যা যা আনছেন সব মিলছে। এখন কথা হচ্ছে ওনারা তো বলতেছে আমি কত ছোট ছিলাম, ওই অনুযায়ী আমার তো ঠিকানা মনে রাখার কথাই না, তারপরে আন্দাজ যেটা ছিল আর কি। ঠিক আছে, চলেন তাহলে, আমাদের এই পার্ট শেষ। আপনাকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করছে, আপনি ওকে বোন হিসেবে মেনে নিচ্ছেন। কি আমি কি আপনার বোন?
না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো যে কটা মানে ভিডিও দেখেন? হ্যাঁ ভিডিও দেখি, আমি এগুলো দেখি না, আমি ওইটাই দেখছি। ওই ফার্স্ট আমার মেয়ে ভিডিওটা পাঠাইলো আমার কাছে রাত 12টা, তখন 12টা বাজে, আমি ঘুমের ঘুরে। আমরা তো টাইম মতো খানা নামাজ কালাম সব আমাদের মানে রুটিন মতো। তো 12টা তখন আমার ঘুম, বেবুর ঘুম। ওই সময় আমার মেয়ে ফোন দিয়ে বলছে, আম্মু তুমি দেখো তো ভিডিওটা, তোমার বোনরিতাকে পাওয়া গেছে। আমি তখন আসতো যে আমার হাজবেন্ড, আমি দেখতেছি, দেখার পর আমার চাচাতো ভাই জামাল, আমার দুলা ভাই সেকেন্দার। আচ্ছা, আপনার কি একদমই মনে নাই এই যে মিরপুরে যে ওই খোকা ভাই না মানে মামা হয়, খোকা মামা, ওই মুরব্বী একজনের সাথে আসছিলেন যে মনে পড়তেছে একটা বাড়িতে আমি মানে ছিলাম। তারপর কয়দিন ছিলেন না? ওই মামাটা এই 15 জুলাই মারা গেছে। রাস্তাটা পাশে ছিল, রাস্তার পাশে মেন রোডের সাথে বাসাটা, মিরপুরে খালাম্মার যে বাসাটা না, মিরপুরে মেন রোড আল হেলাল হাসপাতালের সাথে বাসাটা, একেবারে মেন রোডের সাথে। ঠিক আছে, আপনার বোন, আপনি শুধু এটুকু বলেন, এখন সবকিছু জানার পরেই না আপনার বোন জেনে শুনে আসছেন এখানে, উনি আপনার বোন, উনি আপনাকে যা চেনাবে তাইলে সেটাই আপনার পরিবার। সত্য মানে 80% শিওর হয়ে আমরা এত দূর আসছি। আমরা আসছি অনেক দূর থেকে, 12:30 বাজে আমরা 80% শিওর হয়ে আসছিলেন, বাকি 20% কি অবস্থা এখানে আসার পরে? এখন আসার পরে আমি বাকিটা শিওর হলাম। আপনি 100% শিওর হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি 100% শিওর? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি এখন কথা বলি, সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যেটা একটা অফিসিয়াল কাজ, লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে এবং লক্ষ লক্ষ মানুষের এখানে হাত আছে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। কারণ এই লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে বলেই, দেখছে বলেই আজকে এই ঘটনাটা ঘটছে। নইলে আপনার মেয়েও দেখতে পাইতো না, আপনি রাত 12টার সময় ভিডিও পাইতেন না। ঠিক আছে, তো তাদের প্রথম হচ্ছে আমার যে আসছে না, ওনার সঙ্গে কথা বলবো একটু পরে আমি। ওর মাধ্যমে আমার মেয়ে পাঠাইছে, ও লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনিও একজন যিনি ফার্স্ট দেখতে পাইছেন, তার সঙ্গে কথা বলবো একটু পরে। তো আমি এখানে যে কথাটা বলতে চাই, এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই, এবং শুধু এই ধরনের সব ধরনের ভিডিওর ক্ষেত্রেই আপনারা যেটা করবেন, আপনিও মানছেন উনিও মানছে, সন্দেহ নাই, তারপরেও বলি কিছু লিগ্যাল প্রসিডিউরের ব্যাপার স্যাপার আছে। নিকটস্থ থানায় গিয়ে একটা জানায় রাখা যে এন্ট্রি, যে আমরা দুই পক্ষ এরকম সম্মতি হয়েছে, অনেকদিন পরে আমরা বোন হিসেবে পাইছি, আপনিও এবং দুই পক্ষ মিলে থানায় গিয়ে একটা জিডি করা, এবং আপনাদের কোনো পক্ষের যদি কোনো সন্দেহ থাকে থানা থেকেই বলা যে আমাদের ডিএনএটা টেস্ট করেন, আমরা সমস্ত কিছু জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে, আমরা আরো শিওর হইতে চাই, দরকার হলে আমাদের ডিএনএ টেস্ট করেন। এটা আপনারা স্টেপ নিতে পারেন, কিন্তু অন্তত থানায় গিয়ে দুই পক্ষ থেকে একটা জিডি করে রাখা, দুই পক্ষের সম্মতিতে, যে হ্যাঁ আমরা এটা পারছি। এটা ওনার এলাকাতেই করবেন, আপনারা যে এলাকাতে থাকেন, যে আমরা আত্মীয় সম্পর্ক হিসেবে, এটা আপনাদের সিদ্ধান্তের উপরে। আমি আপনাদেরকে অফিসিয়ালি বললাম, এটা আমি সবাইকে বলে দেই, এটা আপনারা করে রাখবেন, এটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে, এখন চলেন, বাইরে অনেক আছে, সবার সাথে দেখা করাই দেই। হ্যাঁ, আমরা এই পর্বটা শেষ করি। আমি একটা কথা বলতে চাই। জি বলেন। বলতে চাচ্ছি যে আপনার আম্মার মানে অবশ্যই একজন নেককার, নইলে আপনার মতন সন্তান সৃষ্টি করতে পারে না। বলেন না, বাবা শুনলেই ভয় লাগে। শুনে আমি বলে একটা কথা বলি, শুধু আপনি না, এরকম অনেক কথাই অনেকে বলে, আই এম এ সিম্পল হিউম্যান বিং। বাপ রে বাপ, মাপ চাই। চলুন নোটেন এগুলা বললেন, আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন। দোয়া তো অবশ্যই, আপনার মতো মানুষই হয় না। না, ইটস জাস্ট আমি একটা আইডিয়া অনলাইনে নিয়ে আসছি, আর কিচ্ছু না। তারপর আপনার মতন মানুষ হয় না, বিনা স্বার্থে যে থাকবে না, এগুলা ডিলিট করে দেব, এগুলা বলেন না। আল্লাহ মাফ করুক। আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন যেন আমি নির্ভুলভাবে কাজটা করতে পারি, এইটুকুই, আর কিচ্ছু না। আল্লাহু আকবার। আমার যেটা ধারণা, আপনি অনেক বড় একটা মেডেল পাবেন। দূর, এই যে আপনি আপনার বোনরে পাইছেন, শুনেন, আপনি আপনার বোনরে পাইছেন, আপনি আপনার পরিবার পাইছেন, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কোনো কিছু আছে? বড় পুরস্কার আছে আপনার জীবনে কিছু? আপনি যে পাইছেন এটাই আমার জীবনের রিওয়ার্ড, আর এটার বড় কোনো অ্যাওয়ার্ড নেই। চলেন বাইরে যাই। আপনি ফার্স্ট সোর্স, যেহেতু আপনাকে আমি এর মধ্যে ছিলাম না, সেহেতু আমি জাস্ট, আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলতেছি, সবাই একটু কথা বলি। হ্যাঁ, উনি কি হতে পারে? কি হতে পারে? আপনার সাথে মিল আছে চেহারা, ভাইয়ের সঙ্গে মিল ছিল। পরিচয় করে দেন, আপনি তো ভিতরে ছিলেন, সবার সাথে পরিচয় করে দেন। হ্যাঁ, কথা কি নাম? মলম কাকা? মরণ? এমন নাম, এই নাম তো ভোলার কথা না, আপনি সবকিছু মনে রাখছেন, এই মরণ কাকার নাম ভুলে গেছেন কেমনে? জামাই চলে আসেন এদিকে, ফোনটা একটু বন্ধ রাখা কিছুক্ষণের জন্য, বোধহয় আপনার ফ্যামিলি থেকে ওখান থেকে বোধহয় ফোন দিচ্ছেন, কি অবস্থা আপডেট জানার জন্য। আচ্ছা, আপনি পরিচয় করে দেন, উনি কি হয় আপনার, একটু পরিচয় করে দেন ওদের সঙ্গে। এই যে আপনারা
জামাই পেয়ে গেছেন, একদম রেডিমেড জামাই, মানে ঠিক আছে সবকিছু। যাই হোক, মিলেমিশে থাকেন। আপনার সাথে একটু কথা বলি, একটু সামনে চলে আসেন। আপনি কিভাবে এই ভিডিওটার খোঁজ খবর পাইলেন? যেহেতু আপনি আমাদের ফার্স্ট সোর্স, আপনার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তো আপনার বাবা আসে নাই, এরপর আমাকে মহিউদ্দিন জানাইছে যে ফার্স্ট সোর্স কামে। হ্যাঁ, ওর ভাইকে লাগবে না। কি হয় আপনাদের এনারা? আমার নানা হয়। হ্যাঁ, উনি হচ্ছে আমার নানা। আপন নানা কি নাকি আমার সম্পর্ক? আপন নানা। ও আপন নানা। হ্যাঁ, আমি ওনার নাতি। নানাকে আপনি এই ভিডিওর জন্য বলতেছেন আপন নানা? হ্যাঁ, না না না, আমার নানা। ও আচ্ছা আচ্ছা, আমার নানি মা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কিভাবে দেখলেন এই কি ঘটনা? হ্যাঁ, মানে 1 ঘন্টা আগে মনে হয় ভিডিও আমি বলছি আমার দাদি যে রিতারা কি হারায় লাইছো বেচছো রিতারা আমরা বাইক করে না, আমি আগে পরেও শুনছি ওনার কথা, আমি আন্টির কথা আগে পরে আন্টিদের মুখ থেকে শুনছি। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমি রাতে খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা আগে মানে ভিডিওটা ছাড়া হয়েছে, পরে শুভ তখন আমি আপনাদের আমি এগুলো দেখি, ভিডিওটা আমি দেখি। পরে আসলো ভিডিওটা, প্রথমেই আন্টি বলতেছে যে মানে প্রথমেই তো আসে যে আমার নাম রিতা, আমার বড় বোনের নাম শেরিনা, আমার ছোট বোনের নাম মেজো বোনের নাম মিনা। তখন আমি একটু কনফিউশনে ছিলাম, বাট তারপরে যখন এই যে এডিটর করে হচ্ছে, আমার নাম হাসিম, আমাদের এডিটরটা দেখায় দেয়, এই যে মহিউদ্দিন, আগে আমি করতাম, এখন হে করে, প্রতিদিনই জারি খায় আমার কাছ থেকে। ভালো হয়েছে। পরে বলতেছে যে আমার বাবার নাম হাসিম নয় তখন কাশিম। তখন আমার ভিতরে, তখন আমি আস্তে আস্তে যত দেখলাম যে কালীগঞ্জ মানে আস্তে আস্তে সবই মিলে যেত, তখন হার্টবিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমার আম্মু আবার খাওয়া দাওয়া করতেছে, আমি আম্মু তোমার বোনের তো পাওয়া গেছে। আচ্ছা, আমি তো নমস্কার করতেছিলাম, তখন বললাম যে আমি দেখি আমি এটাই আমার রিতাই, আমার রিতাই। পরে আমি সাথে সাথে খাওয়া যে উনি আমাকে মেসেজ দিয়েছে, কিন্তু আমি তো ওই ভিডিওটাই দেখতেছিলাম। পরে নানু বাসা আবার গেছে, আমাদের বাড়ি নানু বাড়ির পাশাপাশি। যাই হোক, নানু বাসায় গিয়ে আবার ভিডিওটা দেখে চিনবেন ছোটবেলার ছবি তো। আচ্ছা, আপনারা যদি কি একটা ছবি দেখাতে বলেন, আপনি বোধহয় কিসের ছবি নিয়ে আসেন? কার ছবি নিয়ে আসেন? আমি মার ছবিটা একটু দেখো, আমরা একটু দেখে নিই। আপনাদের মধ্য বয়সের ছবি নেই এই মিনারা আপার? না আচ্ছা, আমি একটু সামারি বলি পুরো জিনিসটা, মুরব্বী আমি একটু বলি। আপনার এই যে মিনারাকে আমি ভিতরে তো নিলামই, স্টুডিওর ভিতরে নেওয়ার পরে আমরা কথা বলছি দুই বোনের সাথে। ওনারা দুজনে স্বীকার করছেন যে ওনারা দুই বোন। আর যেহেতু স্বীকার করছেন, তাহলে বাকি তো আর কোনো কিছুরই কোনো ইয়ে থাকে না। কিভাবে কি স্বীকার করছে সব ভিডিওতে আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি কি আমাদের ভিডিওগুলো দেখতেন নাকি এটাই ফার্স্ট দেখছেন? না, ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো দেখতেন? হ্যাঁ, রেগুলার ভিডিওটা। এখন সবাই ভাই বলতেছে যে তুমি যদি এই গ্রুপের সাথে অ্যাড না থাকতে বা এইগুলো না দেখতে তাহলে হয়তো সবাই কাজ করতে ব্যস্ত। এটা আপনার মায়ের ছবি? না বুঝে চাচ্তো বুঝে চাচা বলো না। আচ্ছা, এটা হচ্ছে ওনার মায়ের ছবি। এটা তো ওনাকে দেখানোর প্রয়োজন। দেখেন তো এই ভদ্রমহিলাকে চেনেন না? হ্যাঁ, এরকমই চেহারা, শুকনা ভালোভাবে মনে নাই, বাট এরকমই চেহারা ছিল। হ্যাঁ, এরকমই চেহারা। আমার মেয়ে জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করছেন। ওই রাতে আমাকে ফোন দিয়েছিলেন নাকি এই ভিডিওতে 12:30টার সময় নাকি আরেক ভিডিওতে? এই ভিডিওতেই ও সঙ্গে সঙ্গে ফোন দিয়েছিলেন। তারপর আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তারপরে ইয়ে করতাম, সকালে কথা বলবো। খুশি এই যে এত বড় পরিবার পাইছেন? খুশি না? তো কি করবেন এখন? আপনার কি, আপনার ভাতিজি কি করবেন? ভাতিজিরে লয়ে যাবেন? জামাইরে রেখে যাবেন? জামাই যাবেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা আবার নিয়ে যান। গ্রামের লোকজন ওয়েট করতেছে না? হ্যাঁ, ছেলেও আসছে। আমরা তো সবই ওই ক্রানিগঞ্জে আসছি, আমাদের বেশি দূরে না, বেশি দূরে না। আমরা ভবিষ্যতে চেষ্টা করতেছি যে এরকম যারা পাওয়া যাবে, যখন যারা গ্রামে যায় তাদের কি অবস্থা হয় এখানে, ওইটাও ভিডিও করতে। আমরা ইনশাআল্লাহ ওই বাড়িটাই ভুল বলছে আমার, বাকি সবই ঠিক আছে। আর বাকি সব ঠিক আছে। ঠিকানাটা বাপের নাম, চাচার নাম ঠিক আছে, তাহলে আমি শেষ করি। আর আপনি যাদেরকে নিয়ে আসছিলেন তারা তো পরিচয়ের জায়গাটা থেকে আমাদের এখানে ভিডিওতে ফেস করে না। আমি ভিডিওতে আনবো না, কারণ ভিডিওতে ওনারা আসতে চায় নাই। তারা আসলেই অনেক ভালো মানুষ, তাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের কিছু ফর্মালিটিস, কিছু সাইন টাইন করতে হবে, পেপার, ওইটা আপনারা করে আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। আর এই যে 30 বছর পরে তো পাইলো, একটু আদরটাও বেশি দিয়ে। হ্যাঁ, বা আপনি তো বাপের স্থানে আছেন, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। জলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি ফর্মালি শেষ করি। মহিউদ্দিন, কিছু বলার আছে তোমার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আসলে প্রত্যেকটা ভিডিওই অন্যরকম হয়, আপনারা জানেন। তারপর এটা একটু একেবারেই অন্যরকম ভিডিও। সম্পূর্ণ মেমোরির বেসিসে কাজ করতে হয়েছে আমাদেরকে, এবং এই মেমোরির বেসিসে কাজ করতে গিয়ে আপডেট ভিডিওতে আমরা সবসময় দুই পক্ষেরই অ্যাড্রেস রিভিল করে দিই। এরপরেও যদি আপনাদের কারো মনে হয় যে না, রিতা তো আসলে ওনাদের না, আপনাদের, এবং ওনারা তো 98% সমস্ত তথ্য মিলিয়েছে, শুধু অ্যাড্রেসটা মিলে নাই, বাকি অ্যাড্রেসটার সমস্ত কিছু মিলে গেছে যে রিতা আমাদেরই, মানে স্টোরি জায়গা থেকে। তো আপনারা যদি যোগাযোগ করতে চান, ইউ ক্যান ডু।
নো প্রবলেম, সেই জায়গাটা ওপেন থাকলো। তো এই হচ্ছে আমাদের কততম এটা, 51তম পর্বের আপডেট। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল। এটা আমাদের আপন ঠিকানার 32তম সফলতা, অর্থাৎ 51টা ভিডিও হয়েছে, তার মধ্যে 32টা সফল হয়েছে, বাকি সেগুলা অন দ্য প্রসেস। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্ত।